আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডায়াবেটিক। ডায়াবেটিস বাংলাদেশে বর্তমান মহামারী আকারে পরিণত হয়েছে। ডায়াবেটিক কেন হয় এবং ডায়াবেটিকের শিকার যারা আছি তারা খুব চিন্তিত এবং মর্মাহত অবস্থায় আছে। ডায়াবেটিকটি আসলে যখন শরীরে আমাদের ইনসুলিনের অভাব হয় তখন ডায়াবেটিক এটাকে আমরা বলে থাকি। বিশেষ করে গ্রামে যেটাকে বলি আমরা বহুমূত্র। বহুমূত্র এবং ডায়াবেটিক দুটি এক জিনিস। ডায়াবেটিকটা কেন হয়? এখন এই ডায়াবেটিক নিয়ন্ত্রণে আমাদের কি করণীয় সে বিষয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব এবং ডায়াবেটিকের ভেষজ পদ্ধতিতে যে চিকিৎসাটা করা হয় সে বিষয়ে আপনাদের সঙ্গে আমি আ কথাগুলো বলব এবং ডায়াবেটিক আপনাদের নিয়ন্ত্রণে রাখার জন্য আ যে ওষুধটা আমাদের প্রয়োজন, বিশেষ করে ভেষজ ওষুধ যেটা আমার শরীরের জন্য খুব উপকারে আসবে, সে বিষয়টি নিয়ে কথা বলবো। আমি একটা জিনিস সবসময় খেয়াল করেছি, ডায়াবেটিকে আক্রান্ত যারা ইনসুলিন ব্যবহার করে তাদের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, পার্শ্বপ্রতিক্রিয়া শরীরের মধ্যে দেখা দেয়। বিশেষ করে যেটাকে বলে মস্তিষ্কের সমস্যা হয় ডায়াবেটিকে যখন ইনসুলিন নিয়মিত ব্যবহার করে। তাহলে ওই ডায়াবেটিক রোগী যে আক্রান্ত হলো তার জন্য কি করতে হবে? ডায়াবেটিক ডায়াবেটিসের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হলো এ রোগ কখনো পুরোপুরিভাবে ভালো হয় না। এই রোগটা নিয়ন্ত্রণে রাখার জন্য বিশেষ কিছু কৌশল বা বিশেষ কিছু ঔষধ আমাদের ব্যবহার করতে হয়। তার মধ্যে আমাদের শারীরিক যে চর্চা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখা সেটা একটা আমাদের সেদিক দিয়ে খেয়াল রাখতে হয়। বিশেষ করে এটাকে খেয়াল রাখতে হয় যে ডায়াবেটিকের লক্ষণগুলো কি, কি? ডায়াবেটিকের লক্ষণগুলো হচ্ছে খাদ্যের অরুচি হওয়া, মাথা ঝিমঝিম করা, শরীর দুর্বল হয়ে যাওয়া, ঘন ঘন প্রস্রাব করা এবং শরীরে যে কাটা ঘা বা ক্ষত তৈরি হয় সেটা দেরিতে শুকিয়ে যাওয়া এবং পাশাপাশি রাতে যখন কোনো মানুষ ঘুমিয়ে যায় সেখানে গলা শুকিয়ে যাওয়া। এই কিছু লক্ষণ দেখলেই বুঝতে পারবো যে আমাদের একটা রোগী ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা কি করব? এটাকে ডায়াবেটিক আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে এটা কি করতে হবে? পরীক্ষা করতে হবে। তাহলে ডায়াবেটিক কতটুকু পরিমাণ আছে সে বিষয়টা যখন অবগত করা হবে তখন সে অনুযায়ী আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে সবচেয়ে বেশি বিষয় হচ্ছে যে আমাদের আগে থেকে সতর্ক থাকতে হবে যেন ডায়াবেটিক আমাদের আক্রমণ করতে না পারে। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যদি কারো পারিবারিকভাবে ডায়াবেটিকে আক্রান্ত থাকে তখন কিন্তু একটা সন্দেহ থেকেই যায়। তবে চেষ্টা করব আমরা সবসময় যেন ডায়াবেটিক সবসময় নিয়ন্ত্রণে থাকে। আমাদের প্রতিদিন অনিয়মের খাদ্যাভ্যাস যেটা, সেটা হলো মাত্রার অতিরিক্ত ফাস্ট ফুড, চিনি অর্থাৎ কার্বোহাইড্রেট খাওয়া, মদ পান, ধূমপান এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং নিয়মিত যে আমরা খাবার খাই সেটা নিয়মিত খাবার খেতে হবে। আমাদের জীবনযাত্রার মান পরিবর্তন করতে হবে। আমরা অনিয়মিতভাবে চলাফেরা এবং অনিয়মিত খাওয়া, অনিয়মিত ঘুম, আ পরিশ্রম না করা এবং সবকিছু মিলেই কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আপনাদের যেটা বলবো, ডায়াবেটিকে আমরা যারা আক্রান্ত আছি সবসময় আমরা অ্যা বেশি চিন্তা করব না। যখন বেশি চিন্তা আমাদের মস্তিষ্কে বাসা বাঁধবে তখন কিন্তু আমাদের সমস্যাটা দ্রুত বাড়তেই থাকবে। তা আমি ডায়াবেটিকে যারা আক্রান্ত আছি তাদেরকে আমি বলব আপনারা নিশ্চিন্তে থাকবেন এবং যে নিয়মকানুনগুলো আমি বলে দেবো এখানে এই ভিডিওর মাধ্যমে সেই নিয়মকানুনগুলো আপনারা মেনে চলবেন। দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে ভেষজ যে আমি চিকিৎসাটার কথা বলেছিলাম তার মধ্যে প্রধান উপাদান অর্থাৎ ডায়াবেটিকের যেটাকে বলা হয় সেটা হলো মেথি। মেথি একটা মশলাযুক্ত খাবার। বিশেষ করে এটা মশলা তরকারিতে ব্যবহার করা হয়। সেই মশলাটাকেই আমরা এককভাবে যখন ডায়াবেটিকের বলে যখন আমরা বলি তখন কিন্তু এটার একটা বড় একটা ভূমিকা আছে ডায়াবেটিক নিয়ন্ত্রণে। তাহলে কিভাবে এই মেথিটা আপনারা খাবেন?
মেথি আপনাদের প্রতিদিন রাত্রে ১ গ্লাস পানিতে ২ চামচ মেথি ভিজিয়ে রাখবেন। এই মেথি ভেজানো পানি সকালে খালি পেটে যখন আপনি পান করবেন, আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণে আসা শুরু করবে। এই ডায়াবেটিক যখন নিয়ন্ত্রণে আসা শুরু করবে, পাশাপাশি আপনি যদি সেটা করতে না পারেন, মেথিগুলো ব্লেন্ডার মাধ্যমে গুঁড়ো করে সেটাকে আপনি যদি অ্যা প্রতিদিন সকালে ১ চামচ পরিমাণ ১ গ্লাস পানিতে ভিজিয়ে আপনি পান করবেন, ইনশাআল্লাহ আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণে আসবে। আমি ২ টি পদ্ধতির কথা বললাম। তারপর করলা। করলা আপনারা সবাই জানেন, চেনেন। করলার তরকারি বিশেষ করে এবং করলার জুস যদি আপনি নিয়মিত তৈরি করে খান, তাহলে মেথি পাশাপাশি এটা যখন খাবেন তখন কিন্তু আপনাদের ডায়াবেটিক নিয়ন্ত্রণে দ্রুত গতিতে আসতে শুরু করবে। তারপর পাশাপাশি হলো দারচিনি। দারচিনি এটা একটি মশলা জাতীয় খাবার। এটা যাদের টাইপ 2 ডায়াবেটিক কিন্তু ২ ধরনের। একটা হলো টাইপ 1 এবং টাইপ 2। এই দারচিনি অনেক উপকারী টাইপ 2 তে। এটি অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনের প্রক্রিয়াকে উদ্দীপ্ত করে এবং রক্তের সুগার লেভেল কমায়। দারচিনির গুঁড়া চা পানি অন্যান্য পানীয়র সঙ্গে মিশিয়ে পান করা যায়। যা হোক, অ্যালোভেরা। অ্যালোভেরা জেল ফাইটোস্টেরোলস নামক শক্তিশালী উপাদান থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস টাইপ 2 তে অ্যালোভেরার কিন্তু অনেক বড় ভূমিকা আছে। তারপর হচ্ছে আম পাতা। এই আম পাতা শুকিয়ে গুঁড়ো করে রাখতে হবে। দিনে ২ বার আধা চা চামচ পরিমাণ ১ গ্লাস পানিতে মিশিয়ে আপনারা খেতে পারেন, তাহলে ডায়াবেটিক নিয়ন্ত্রণে আসবে। তারপর পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু ব্রিটিশ ওয়েবসাইটে এটা কিন্তু আমরা পেয়েছি যে অনেক বড় ভূমিকা রাখে। বিশেষ করে ৫০% ডায়াবেটিক কমাতে কিন্তু পেঁয়াজের অনেক বড় ভূমিকা। পেঁয়াজের নির্যাসটা আপনার শরীরে ডায়াবেটিকের নিয়ন্ত্রণে কাজে আসবে। এবার হচ্ছে নয়নতারা উদ্ভিদ। আমি নয়নতারা উদ্ভিদ নিয়ে আপনাদের সামনে একক একটা আলোচনা নিয়ে আসবো, একক একটা ভিডিও নিয়ে আসবো। আপনারা সাথেই থাকবেন। আমি কিন্তু নয়নতারা সম্পর্কে ডায়াবেটিকের কী উপকারে আসবে, কিভাবে খেতে হবে, সব বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। তারপর হচ্ছে পনির, ফুল, আবার চর্বিযুক্ত মাছ, বিশেষ করে সাগরের মাছ, ডুমুরের ফল। ডুমুরের ফল কিন্তু আমরা সবাই চিনি। পুষ্টিবিদদের মতে ডায়াবেটিসের রোগীদের উপর দারুণ প্রভাব ফেলে ডুমুর। ডুমুরের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি। ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডুমুরের ফল, এবং ফাইবার রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন ফার্মেসি অ্যান্ড বায়োসায়েন্সে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী ডুমুরের হাইকো হাইপোগ্লাইসেমিক উপাদান রয়েছে যা ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে। তাহলে ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে মানে ডুমুরের ফলের যথেষ্ট এবং খুব শক্তিশালী ভূমিকা আছে ডায়াবেটিক নিয়ন্ত্রণে। গবেষকরা বলেছেন যে ডুমুরের পাতা ইনসুলিন প্রতিরোধের উন্নতিতেও উপকার করে। দেখেন, ডুমুরের ফল পাশাপাশি ডুমুরের পাতাও কিন্তু ডায়াবেটিক নিয়ন্ত্রণে যথেষ্ট ভূমিকা রাখে। ডায়াবেটিসের গাছ, এটা আমরা চীনা গাছ সাধারণত বিশ্বের অন্যান্য দেশে পাওয়া যায়, এখানে এখনও বাংলাদেশে পাওয়া যায় না। শরীরচর্চা। শরীরচর্চা বলতে আপনাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আপনাদের কায়িক পরিশ্রম করতে হবে। যারা ডায়াবেটিকে আক্রান্ত আছে তাদের নিয়মিত সকালবেলা হাঁটতে হবে, আবার বিকেলবেলা হাঁটতে হবে। যা হোক, ডায়াবেটিকে যে নিয়ন্ত্রণে যে শরীরচর্চাটা, এটা আমরা কম বেশি সবাই জানি। আমি সবাইকে বলবো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন। এক একটা রোগের ভেষজ চিকিৎসা সম্পর্কে আপনাদের সামনে প্রতিনিয়ত এক একটা করে
উপকারিতা এবং নিয়ম কানুনগুলো, ভেষজ ওষুধ আপনারা কিভাবে তৈরি করবেন, কিভাবে খাবেন, এর নিয়ম কানুন কি, কোন রোগের কোন ভেষজ উদ্ভিদ আপনাদের শরীরে উপকারে আসবে, সব বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আপনাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য ভেষজ চিকিৎসার প্রতি আপনারা মনোযোগী হন। পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা চিকিৎসা হলো, সেটা হলো ভেষজ চিকিৎসা। আমি বারবার বলবো, আপনারা সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদের প্রতিনিয়ত এক একটা করে ভেষজ ভেষজের এক একটা রোগের চিকিৎসা সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে আসবো ইনশাল্লাহ। এই ভিডিওটা আপনারা সব জায়গায় ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।